স্যার আমি বিরক্ত করলে কিন্তু এই মানিকগঞ্জ শহরে কেউ টিকতে পারবো না স্যার। এই যে একটা কথা বললো, এটা তো একটা স্যার একটা জিনিস মনে রাখতে হবে স্যার, প্রত্যেক মানুষের দুর্বলতা আছে স্যার। আপনি যদি আমার দুর্বলতা নিয়ে টানাটানি করেন তাহলে কিন্তু স্যার আমিও চেষ্টা করবো যে আমার শিকার আছে আর তার কি দুর্বল দিক আছে স্যার। এই জেলা প্রশাসককে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক। অভিযোগ উঠেছে ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জে। না স্যার, এটা তো বলবো আমি আপনার কাছে আসলে যদি স্যার আপনি দূর দূর করে আমাদেরকে তাড়াই দেন স্যার। আমার তো আপনার কাছে আসতে হয় স্যার, কারণ মানুষের মন রক্ষা করতে আমি রাজনীতি করি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে দেখা যায় প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লাকে তাঁরই কার্যালয়ে গিয়ে মানিকগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওমর ফারুক ওরফে টুপি ওমর নামের এক সমন্বয়ক মিঠা করা ভাষায় হুমকি দিচ্ছেন। উঠেছে এমন অভিযোগ। স্যার আমি বিরক্ত করলে কিন্তু এই মানিকগঞ্জ শহরে কেউ টিকতে পারবো না স্যার। এই যে একটা কথা বললো, এটা তো একটা একটা জিনিস মনে রাখতে হবে স্যার, প্রত্যেক মানুষের দুর্বলতা আছে স্যার। আপনি যদি আমার দুর্বলতা নিয়ে টানাটানি করেন তাহলে কিন্তু স্যার আমিও চেষ্টা করবো যে আমার শিকার আছে আর তার কি দুর্বল দিক আছে স্যার। এটা স্যার আপনি মনে রাখতে হবে স্যার। আমি আর এতটুকু মনে রাখবেন স্যার, আমরা এটা না স্যার। আমি স্যার এমপি নির্বাচন করুন স্যার। আমি আমার সামনে কথা বলতেছি, যা মনে আসবে তাই করে দিবেন। না স্যার, এটা তো বলবো আমি আপনার কাছে আসলে যদি স্যার আপনি দূর দূর করে আমাদেরকে তাড়াই দেন স্যার। তুমি যে কথাবার্তা কই, আমার তো আপনার কাছে আসতে হয় স্যার, কারণ মানুষের মন রক্ষা করতে আমি রাজনীতি করি। স্যার আমি আজ পর্যন্ত আপনার কাছে একটা অনৈতিক প্রস্তাব নিয়ে আসছি, সেটা তোমরা করতে দাও। স্যার আপনি আমাদের একটু বলবেন, আমরা আসছি, আপনি বলবেন যে তোমরা 20 মিনিট বসো, আমার একটা কাজ আছে, তোমাদের সাথে 20 মিনিট কথা বলবো। 20 মিনিটে আমরা 1 ঘন্টা কথা বলবো। আমার সময় নেই, রাজনৈতিক বড় নেতারা আসলে আমার সাথে 20 মিনিট সময় পায় না, কারণ আমি তাদের কাছে। না স্যার আমি ওইটা বলি 20 মিনিট সময় দিতে, এটা বলি না। আমি বলছি যে আপনি বলবেন। আর তীব্র নিন্দা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক ও সাধারণ মানুষ বলছেন ঘটনাটি খুবই দুঃখজনক ও নিন্দনীয়। একজন জেলা প্রশাসককে তো এরকম ভাবে থ্রেট করা তো কখনোই যুক্তিসঙ্গত না। তারপরে হচ্ছে সে সমন্বয়ক হোক বা যাই হোক, তার জায়গা থেকে একজন জেলার প্রধান, যে নাকি জেলার অভিভাবক, সে এখন পর্যন্ত তার কোনো দুর্নীতি বা কোনো ওরকম ভাবে কোনো অভিযোগ আমাদের সামনে ফ্রন্ট লাইনে আসে নাই। তো তাকে এভাবে থ্রেট করাটা, এটা আমাদের জন্য মানে যুক্তিসঙ্গত না, বা আমরা আশা করি না। আর টুপি ওমর, ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যালিগেশন আছে, যার কারণে হচ্ছে বৈষম্য বিরোধী থেকে বের করে দেওয়া হয়েছে বা বের হয়ে গেছেন। এটা ঠিক না, কারণ ডিসি হচ্ছে প্রশাসনিক একটা গুরুত্বপূর্ণ লোক। ওনার হাতে বর্তমানে তো এমপি নাই, মন্ত্রী নাই, তার জন্য ডিসির হাতে সব দায়িত্ব থাকে। হয়তোবা কোনো কারণে হয়তো মানুষের আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে, যেহেতু সবকিছু ঠিক নেই, কিন্তু উনি যে একা সব ঠিক করে দিবে তা তো ওনার হাতে তো আর সব সম্ভব না। তাই আমাদের একটু ধৈর্য ধরে থাকা উচিত। প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা এ বিষয়ে বাণিজ্য জগৎ ও স্বাধীনতা টিভি বাংলাকে মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে তিনি বিব্রত নন। সাথে টুপি ওমর কেন, মানিকগঞ্জ জেলাবাসীর কারো সাথেই কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। তিনি জেলা প্রশাসক হিসেবে সবাইকে সমানভাবে মূল্যায়ন করেন ও সবাইকে সেবা দেওয়ার মানসিকতা তার রয়েছে এবং জনসাধারণের খেদমত তিনি করে যাচ্ছেন। এগুলো নিয়ে আমি ওইভাবে ওরিড না। আপনাদের এইটা অনেকের কাছে চলে গেছে। এখন আপনার আমার কাছে এই বিষয়ে কিছু জানার থাকলে আমি বলবো যে এই ব্যাপারে আমার কোনো কিছু বলার নাই। হ্যাঁ জি, কারণ এইটা নিয়ে আমি ওরিড না। আমি কি কাজ করি না করি এগুলো আমার নিজের কনফিডেন্স আমার প্রতি আছে। হ্যাঁ, আমি দেখে শুনে কাজ করি, মানুষের সাথে ভালো ব্যবহারের চেষ্টা করি, ন্যায় ভিত্তিতে কাজ করার চেষ্টা করি। আর এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমি কোনো অরিত না, আর এটা কোনো ধরনের কোনো কিছু চিন্তার বিষয় না, কিচ্ছু না। এটা আমার কাছে ওরা ওই দিন কিছু দাবি করেনি। ওরা হচ্ছে ওই আমি যেই জিনিসটা নিয়ে ওদের আমি জিজ্ঞাসা করছিলাম সেটা হচ্ছে, আমি যখন জয়েন করার পরেই তো ছাত্র প্রতিনিধি অনেকে আমার কাছে গিয়েছে। যাওয়ার পরে যেহেতু আমাদের একটা আন্দোলনের ফলে ছাত্ররা একটা প্রমিনেন্ট ভূমিকা পালন করছে, ছাত্রদের আমরা সহানুভূতিশীলভাবে বিভিন্ন ধরনের তাদের সাথে তাদের সম্পৃক্ত করছি, খেলাধুলার সময় তাদের ডাকতে গেছে। এখন দু একদিন আমার সাথে ঘুরে ঘুরে অনেকে দেখা যায় এখানে ওখানে গিয়ে মানুষের প্রতি বিভিন্ন ধরনের বাজে আচরণ করছে। আমি যেইগুলো জানতে পারছি তাকে ডেকে বলছি
অনেকে শুধরে গেছে, অনেকে শুধরায়নি। যারা শুধরায় নাই তারা ভাবতেছে যে আমি মনে হয় তাদের শত্রু বা কিছু একটা এইভাবে ভাবতেছে, বা আমাকে কোনো কায়দায় কিছু হয়তো বিব্রত করতে চেষ্টা করতেছে। এইগুলো নিয়ে আমার আসলে কোনো ধরনের মাথা ব্যথা নাই। ওমরের অসৌজন্যমূলক আচরণের বিষয়ে জেলা প্রশাসক বলেন তিনি কিছু মনে করেননি, তবে তিনি কারো অন্যায় আবদার অপরাধ কখনোই প্রশ্রয় দেন না এবং ভবিষ্যতেও দেবেন না। মানিকগঞ্জের মূলধারার সমন্বয়কদের সাথে টুপি ওমরের কোনো সম্পর্ক জানান তিনি। জেনুইন সমন্বয়ক যারা, আর একটা আছে আপনার আমাদের সাথে যে কাজ করে, ঢাকা থেকে যাকে নির্ধারণ করে দিয়েছে সে হচ্ছে, তার নাম হলো ওমর ফারুক, আর ওর নাম হলো মোহাম্মদ ওমর নাকি এই টাইপের হবে। দুই ধরনের ফারুক। হ্যাঁ, একজন ভালো ফারুক, সে হচ্ছে বেশিরভাগ সময় আমাদের সরকারি প্রোগ্রামে থাকে। আর যারা একটু দুষ্টু তাদেরকে আমি বলে দিয়েছি তারা যাতে মানে ভালোভাবে চলাফেরা করে, বা ওদেরকে আমরা ডিসি অফিসের কোনো প্রোগ্রামে ওইভাবে করি না, কারণ যেহেতু তারা আমাদের সাথে থাকার ইয়েটা ক্যাশ করার চেষ্টা করে, বা ওইভাবে মানুষকে হয়রানি করার চেষ্টা করে। এই জন্য আমরা অনেককে আমাদের সাথে আর রাখি না ওইভাবে। এখন সে বলতেছিল যে স্যার আমাদের আপনি রাখেন না, আমাদের কথা তো শুনবেন, আমাদের আপনি এরকম করেন কেন, এইভাবে বলতেছিল। কারণ আমার তো আসলে সব মানুষের 20-25 মিনিট সময় দেওয়া সম্ভব না। আমার নিজের তো কাজ আছে অফিসে। এই ওমর ফারুককে সবাই টুপি ফারুক বলে, টুপি ওমর বলে সবাই। এখন একজন যে ওমর ফারুক, সে ফিজিক্সের ছাত্র, ও আন্দোলনের সাথে জড়িত ছিল, দুইজনই মনে হয় আন্দোলনের সাথে জড়িত ছিল। এখন আমাদেরকে ঢাকা থেকে যে কেন্দ্রীয় ছাত্রদের যে প্রতিনিধিরা আছেন, ওনারা যাদেরকে আমাদেরকে বলে দিয়েছেন অনেক দিন আগে আমাদেরকে যে এদের সাথে যোগাযোগ রাখতে হবে, এরা বাদে যারা দুষ্টু বা মানুষকে হয়রানি করে, টাকা পয়সা তুলে বিভিন্ন স্কুল কলেজে গিয়ে টিচারদের আটকে এটা ওটা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যায়, বা যারা আগের সরকারের সময় ছিল তাদেরকে বাঁচানোর জন্য পয়সা পাতি নিয়ে করে মামলা বাণিজ্য করে, এদের সাথে ডিসি অফিসকে কাজ করতে নিষেধ করে দিয়েছে এবং এদের কোনো কমিটিতে রাখতে নিষেধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে ওই ওনারা যাদেরকে আমাদেরকে বলে দিয়েছে তাদের সাথে আমরা এখন কাজ করি। ওই ফিজিক্সের ছাত্র যে সেই ওমর ফারুকের কথা বলে দিয়ে গেছিল না? হ্যাঁ, ওর কথা বলে দিয়েছে। তারপরে আরো একটা ছেলে আছে, ওই যে ক্রীড়া সংস্থা আমাদের সাথে খেলাধুলার কাজ করে, প্লাবন, তারপরে শিশির, এরকম বেশ কয়েকজন আছে, ওদের কমিটি আছে, ওইরকম বেশ কয়েকজন আমাদেরকে বলে দিয়েছে আর কি, আমাদেরকে সেইভাবে আমরা কাজ করি আর কি। আর এটা তো গোপনীয় কিছু না, ওরাও জানে, সবাই জানে এই জিনিসটাকে। এবার পত্রিকায় অনেক সময় আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে গেলে ওদেরকে সবাই বিভিন্ন সময় চায়। আর আমি ওদের প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো রাগও নাই, যে আমি রাগ হইলে তো আমি বিভিন্ন কিছু করতে পারি, আমার হাতে আইন আছে, সবকিছু তো আমার হাতে, কারোর প্রতি আমার কোনো রাগও নাই। আমি চাই যে ছোট মানুষেরা ভুল টুটি করলে যদি ভালো হয়ে যায় গেল, আর না হলে আল্লাহ পাক একদিন তাদেরকে এটা লাইনে নিয়ে আসবে। তবে এই বিষয়টি সম্পূর্ণ কাটছাট করে সামাজিকভাবে টুপি ওমরকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়া হয়েছে বলে বাণিজ্য জগৎ ও স্বাধীনতা টিভি বাংলাকে মুঠোফোনে জানা মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওমর ফারুক। সেই সাথে তুলে ধরেন প্রকৃত ঘটনা। কাটছাট করে বিভিন্ন বিষয় মানে আগে বিষয় কোনো কিছু না রাখে তো ওই জিনিসগুলো আর কি প্রচার করা হয়েছে, যেটা মানে আমার জন্য ব্যক্তিগতভাবে সম্মান হানিকারক, ডিসি মহোদয়ের জন্য সম্মান হানিকারক। মানে আমরা যারা ছাত্র আন্দোলনে জড়িত ছিলাম, আমাদেরকে বিতর্কিত করার জন্য মনে করেন বিভিন্ন পক্ষই থাকে এখানে, মানে অনেক পক্ষই থাকে যারা আমাদের এগেনস্টে মনে করেন যে মানে ভুল তথ্য দিয়া ডিসি মহোদয়কে কান বাড়ি করছে। আসলে ডিসি মহোদয় ওই মুহূর্তে মানিকগঞ্জে প্রথম আসছে, তার ওই বিষয়গুলো জাস্টিফাই করা মানে সুযোগ ছিল না হয়তো, বা উনি হয়তো সময় পায় নাই, কিন্তু ওই জিনিসগুলোকে সত্য মনে করে উনি আমাদের কিছু কি বলে আমাদের রমজান এবং মেহরাবের সাথে কোনো একটা বিষয়ে উনি একটু ভুল বোঝাবুঝি হয়েছে, সেই বিষয়টার কারণে ওনার সাথে ব্যক্তিগতভাবে আমাদের একটু কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু সেটা কখনোই মানে ব্যক্তিগত আক্রমণ বা ওইখানে যে ভিডিওতে যে বিষয়টা দেখা গেছে যে ওইখানে আমি বলতেছিলাম যে কথাটা আসলে ওই কথাটা ওনাকে উদ্দেশ্য করে না, এখানে আমাদের বিষয়ে যারা কান বাড়ি করছে ডিসি মহোদয়ের কাছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়তো। ডিটেইলে আপনারা বলি, খান বাহাদুর উচ্চ বিদ্যালয় নামে একটা স্কুল আছে মানিকগঞ্জে, সেই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে কিছু এলিগেন্স দাঁড় করায় ছাত্ররা, ঠিক আছে, আপনার অর্থ কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন ধরনের, সেটা নিয়ে মানিকগঞ্জের লোকাল পত্র পত্রিকাতে আপনার বিভিন্ন ধরনের হয়েছে, নিউজও হয়েছে। পরবর্তীতে মানে ডিসি মহোদয় সেটা তদন্ত করে মানে আপনার ওনারে সাময়িক বরখাস্ত করে ওইটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছে আমাদের যতদূর ধারণা। তো এই পর্যায়ে আসে, তো ওই শিক্ষকই ঠিক আছে আমাদের ওই রমজান মাহমুদ আর মেহরাবকে
আপনার বলছে যে তোমরা যদি মানে যেহেতু ছাত্রছাত্রীরা আমাদেরকে সাথে নিয়ে গেছে শিক্ষক সহ, তো ওর প্রতিষ্ঠানে যাওয়ার পরে সে তাদের হাতে পায়ে ধরে তাদেরকে টাকার অফার করে যে আমাকে এইগুলা থেকে সেভ করতে হবে, এটা ওইটা। পরে আমাদের রমজান আর মেয়েরা বলছে যে আপনি আমাদেরকে টাকা পয়সা অফার করেন কিসের জন্য? তো ওদেরকে ম্যানেজ করতে পারে নাই দেখে সে ডিসি মহোদয়ের পদাধিকার বলে আপনার সেই প্রতিষ্ঠানের সভাপতি। তো যার কারণে সে ডিসি মহোদয়ের কাছে গিয়ে বলছে যে মানে রমজান এবং মেহেরাব নাকি মানে চাঁদাবাজি করার জন্য ওনার কাছে গেছিল, ঠিক আছে, ওনার কাছে চাঁদা দাবি করছে, এই জন্য মানে চাঁদা দেয় নাই দেখে মানে ওনার হেনস্থা করছে। তো পরবর্তীতে কোন একটা প্রোগ্রাম পারপাস ওলামাই কেরাম, যেহেতু রমজান ভাই নিজেও একজন আলেম, রমজান মেহরাব সহ ওলামাই কেরামদের একটা টিম ডিসি মহোদয়ের কাছে কোনো কারণবশত যায়। সেখানে যাওয়ার পরে আপনার রমজান মাহমুদ এবং কি বলে আপনার মেহরাবকে ডিসি মহোদয়, যেহেতু ওই যে তার মানে ওদের দুইজনের ব্যাপারে অভিযোগ দিয়ে গেছে যে মানে এরা চাঁদাবাজি করতে গেছে, তো ডিসি মহোদয় কথাটা বলছে যে তোমরা চাঁদাবাজ, তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমাদের সাথে আমি কোনো কথা বলবো না। তো সেই বিষয়টা নিয়ে আমাদের একটা কথা মানে সেই বিষয়টা নিয়ে আমরা ডিসি মহোদয়ের কাছে গেছি যে আপনার কাছে এইগুলা ভুল তথ্য আসছে, তো ওনার যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে যে রমজান মাহমুদ বা মেহেরাব কোনো ধরনের এই ধরনের চাঁদাবাজির সাথে জড়িত, ওনার কাছে কোনো ধরনের কোনো অর্থনৈতিক বেনিফিটের সুযোগ সুবিধা চাইছে, তাহলে সেটা আপনি তো আইনগত ব্যবস্থা নেন, আমরা আইনগতভাবে সেটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। তো পরে ডিসি মহোদয় নিজেও এটা বুঝতে পারছে যে এটা ওনাকে আসলে ভুল বোঝানো হয়েছে বা আমাদের বিষয়ে আপনার ভুল বোঝানো হয়েছে। ওইখানে ওই কথা শুরুতে মানে আপনার দেখবেন যে আমি যে বক্তব্যটা দিচ্ছি যে আমার পিছনে লাগলে পরে আমি তার সালাম না ভাই, এই বিষয়টা তাদের উদ্দেশ্য করে বলা হয়েছে যারা আমাদের ব্যাপারে ভুল নেগেটিভ মেসেজ দিতেছে। ফারুক বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ৩ আসন থেকে তিনি নির্বাচন করতে চান বলে তার শত্রু তৈরি হয়েছে, কেননা এই আসনে তার যথেষ্ট সমর্থক ও জনপ্রিয়তা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটিতে কি আপনি আছেন? না, ওই কমিটির সাথে আমি টোটালি নাই, ইভেন আমি সদস্য হিসেবেও নাই, কারণ আমি খেলাফত মজলিসের সাথে জড়িত আছি। আমি দীর্ঘদিন ছাত্র মজলিসের সাথে জড়িত ছিলাম, আমাদের ছাত্র সংগঠন। আমি সেটার জেলা সেক্রেটারি, বাইতুল মাল সমাজের জেলা সভাপতি ছিলাম 2 সেশন। তো এরপরে আমাদের যে মূল সংগঠন নিবন্ধিত, আমি সেটা করি খেলাফত মজলিস। তো স্বাভাবিকভাবে আমার যে দীর্ঘদিনের আদর্শ, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হইতে যাইতেছে, তো যেহেতু এটার মানে শুধুমাত্র একটা বৈষম্য বিরোধী মানে এই প্যানেলটা থাকবে না, রাজনৈতিক ভাবে মানে তার অগ্রসর হবে, সেই ক্ষেত্রে মানে আমার আদর্শ বিসর্জন দিয়ে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক কর্মকাণ্ড বা তাদের যে মানে কন্ডিশন আছে যে অন্য যে দল থেকেই আসুক সেগুলো সেই আদর্শ থেকে সরাসরি দূরে সরে এসে তাদেরটা করতে হবে। আসলে ওই কন্ডিশনের সাথে বা এই আদর্শের সাথে মানে আমার পক্ষে একমত হওয়া সম্ভব না, যেহেতু আমি একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত। তো আমার কাছে এই আদর্শটাই সব থেকে বড়। তো এই জন্য আসলে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক যে কর্মসূচি বা তাদের যে ওই দল, সেটা আমার পক্ষে করা সম্ভব না। এটা কেন্দ্রের সাথে আমার কথা হয়েছে, তাদের সাথে আমি ক্লিয়ার করছি। তো এই কারণে আমি এই কমিটির সাথে নাই। আমি একটা বিষয় যেটা শঙ্কা করতেছি, হয়তো মানে আমি জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই, এই কারণে হয়তো অনেকে মনে করতে পারে বা আমার মানে কি বলে আমার যতটুকু ধারণা যে তাদের মনে হয় এই বিষয়টাই কনসার্নের জায়গা, যে আমি কেন মানে এখনই নির্বাচন করতে চাই, আমার এত সাহস আছে কই থেকে, এই বিষয়টা নিয়ে হয়তো অনেকের বেশি কনসার্ন। এই জন্য এই কথাগুলো খুব বেশি পাবলিশ হইতেছে। আমি জাতীয় নির্বাচন করতে চাই, জাতীয় সংসদ নির্বাচন। জি আমার নিয়ত আছে। আমি এটা 5 তারিখের পরে থেকে স্বপ্ন দেখি না। আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, আমি এই আদর্শে বড় হয়েছি এবং দীর্ঘদিন ধরে এই মানে আমি নিজেকে সেইভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করছি। হয়তো আমার সাথে যারা কানেক্টেড, আপনি যদি তাদের সাথে কথা বলেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি অতীতে আমার কি কি ভূমিকা ছিল, আওয়ামী লীগের সরকারের সময়ও আমার কি কি ভূমিকা ছিল, আমার কি কি কর্মকাণ্ড ছিল। তো মানে আসলে নিজের বিষয়ে বেশি বলতে আমার নিজের কাছে ওই। আচ্ছা, মানিকগঞ্জ কত আসন থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান? জি 3 আসন থেকে। মানিকগঞ্জ 3। জি, মানে জাতীয় সংসদ নির্বাচন। আগে পরে কি আপনি কোনো নির্বাচন অংশ নিয়েছিলেন? না, আগে পরে কোথাও কোনো নির্বাচন অংশ নেওয়া হয়নি। আচ্ছা, আপনি এমনিতে এখন কি করেন? স্টুডেন্ট নাকি? আমি স্টুডেন্ট বলতে আমি এখন আপনার ল প্র্যাকটিস করি, মানে আপনার শিক্ষানবিশ আইনজীবী মানিকগঞ্জ বারের আর কি। আরেকটা বিষয়, আপনি জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন, এতে তো ফিনান্সের প্রয়োজন আছে। এই ফিনান্সটা কিভাবে আপনি কালেক্ট করছেন বা করবেন? এখনো কালেক্ট আসলে করা হয় নাই, যার কারণে দেখেন অনেক কিছু করার থাকা সত্ত্বেও আমি করতে পারিনি।
তারপরেও আমার প্রচেষ্টা আছে, আমার প্রবাসী বন্ধুরা আছে, বিভিন্ন সামাজিক সংগঠন আছে, আমি নিজে কিছু মানে কি বলে ওইগুলা মানে প্রতিষ্ঠাতা। তা আমাদের কিছু ডোনার আছে, আমার শুভাকাঙ্ক্ষী আছে, আত্মীয় স্বজন আছে। আমার বাবা দীর্ঘদিন বাইরে ছিল। আমাদের মানে ব্যক্তিগতভাবে ভাই একটা মানুষের তো পরিকল্পনা থাকতেই পারে। তো এমন না যে আপনি শোনেন, আমার ব্যাপারে অনেক কিছু বলবো, তবে রিকোয়েস্ট থাকবে মানে ন্যূনতম কোনো অর্থনৈতিক মানে কোনো বিষয়ের সাথে আমি অনৈতিক কোনো কাজের সাথে জড়িত আছি কিনা আপনি এগুলোকে জাস্টিফাই করবেন। ওমর ফারুক বলেন, দুর্নীতি, অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার। নিপীড়িত মজলুম জনতার সাথে তিনি সব সময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এতে তার যাই হোক না কেন, তিনি সমালোচনাকে ভয় পান না, বরং সাধুবাদ জানান। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।